হ্যালো বন্ধুরা, দেখো বাপের বাড়ি থেকে মা এসেছিলো তেঁতুল আর এদিকে আম এনে দিয়েছে। এখন আমি বানাবো আমের আচার। আমগুলো কেটে রোদে আমি নুন হলুদ মাখিয়ে শুকিয়ে নেব। দেখো নুন হলুদ আম কাটা হয়ে গেছে, আমি নুন হলুদও মাখাচ্ছি, মাখিয়ে শুকিয়ে নেব। আমগুলো বেশি শুকোবো না, কেন আমগুলো কচি, খুব একটা এখনও আঁটি হয়নি তার জন্যে হালকা একটু শুকিয়ে নেব। আমার নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার আমি কিছুক্ষণ রোদে দিয়ে দিলাম, বেশিক্ষণ রোদ দেবো না। এখন আমি মশলা বানাবো। দেখো আমি লঙ্কাটা খড়িয়ে নিচ্ছি। লঙ্কা খড়ানো হয়ে যাওয়ার পর এখানে আছে ধনে আর জিরে, এটা আচারের মশলা করার জন্যে খড়িয়ে নিলাম। এখন আমি আমগুলো তেলে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, কালো জিরে দিয়ে এখন আমি আম দিয়ে দিলাম। দেখো আমার মোটামুটি আম ভাজা বেশি ভাজা যাবে না, কেন এগুলো কচি আম, ঘাঁটা হয়ে যাবে এমনিতেই। তারপর আমি এবার মশলাটা করে নেব। আমার মতো এরকম করে কে কে আচার করো একটু কমেন্টে জানাবে। আমি এরকম করেই আচার করি। কচি আম তাই একটু ঘাঁটা হয়ে যাবে আমগুলো। আমি মিক্সিতে মশলা করে নিয়েছিলাম। এখন আমগুলো ভাজা হয়ে এসেছে, আমি এবার গুড় দিয়ে দিলাম। এটা গুড় দিয়ে আচার করছি, গুড় দিয়ে আমের আচার। গুড় দিয়ে আমের আচার খেতে কেমন লাগে তোমাদের? আম মোটামুটি আমার হয়ে এসেছে ভাজা। দেখো এখন কালারটাও কত সুন্দর চলে এসেছে আচারের। আচার আমার কমপ্লিট। দেখো আমি এখন মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। কচি আম বলে দেখো একটু ঘাঁটা হয়ে গেছে। আমার আচার কমপ্লিট। কেমন লাগছে দেখতে?